চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থেকে ১ বছর বয়সী শিশু রাব্বি অপহরণপূর্বক বিক্রিয়। ঘটনা ৭ দিন পর র্যাব ৭ কর্তৃক শিশু রাব্বি উদ্ধার এবং অপহরণ চক্রের মূল হোতাসহ গ্রেফতার ২। র্যাব ৭-এর কাছে একটি শিশু অপহরণের অভিযোগ আসে। উক্ত অভিযোগের বর্ণনায় জানা যায় যে ১ বছর ৩ মাস বয়সী একটি শিশুকে জৈনিক দুলাল নামের এক ব্যক্তি কৌশলে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকেই সেই শিশু উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতারের জন্য র্যাব ৭ তৎপর হয়। গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভুক্তভোগী ফাতেমা আক্তার তার ৫ বছর বয়সী কন্যা ও ১ বছর ৩ মাস বয়সী শিশু পুত্র রাব্বিকে নিয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসলে জৈনিক দুলাল নামে একজন ব্যক্তির সাথে তাদের পরিচয় হয়। পরিচয়ের সুবাদে ফাতেমা আক্তার দুলাল মিয়াকে নেত্রকোনা ট্রেনের সময় সংক্রান্ত জিজ্ঞেস করলে দুলাল মিয়া জানায়, আজকে নেত্রকোনাগামী কোনো ট্রেন নাই। ভুক্তভোগী ফাতেমা আক্তার দুলাল মিয়াকে চট্টগ্রাম জেলার বোয়ালখালী এলাকায় তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করলে দুলাল মিয়া ভুক্তভোগী ফাতেমা আক্তার এবং তার সন্তানদের নিয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে থাকে। ঘোরাঘুরির এক পর্যায়ে দুলাল মিয়া ভুক্তভোগী ফাতেমা আক্তারকে বিভিন্ন কৌশলে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বাসুর কলোনিতে নিয়ে যায় এবং সেখানে একটি রুম ভাড়া করে অবস্থান করে। পরবর্তীতে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভুক্তভোগী ফাতেমা আক্তার সকালের নাস্তা খেয়ে বাথরুমে গেলে এই সুযোগে দুলাল মিয়া ভুক্তভোগী ফাতেমা আক্তারের ১ বছর ৩ মাসের শিশু বাচ্চা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনায় ভুক্তভোগী ফাতেমা আক্তারের স্বামী বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় মোহাম্মদ দুলাল মিয়াকে আসামি করে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০/২০২০ এর ৭। র্যাব ৭ চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি শুরু করে। নজরদারির এক পর্যায়ে র্যাব ৭ চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সূত্রে বর্ণিত মামলার এজাহার নামীয় আসামি মোহাম্মদ দুলাল মিয়া কিশোরগঞ্জ জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক বিকাল ৪:৩০ ঘটিকায় র্যাব ৭ চট্টগ্রাম, র্যাব ১৪ ময়মনসিংহ এবং র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা এর যৌথ আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ দুলাল মিয়া, পিতা দুধ মিয়া, সাং শোলাবাড়ি থানা সরাইল, জেলা ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করে। আসামি দুলাল মিয়াকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ব্রাহ্মণবাড়িয়া জেলায় তাদের পরিচিত এক প্রবাসী দম্পতির কাছে ১ লাখ টাকার বিনিময়ে অপহৃত শিশুটিকে বিক্রি করে। পরবর্তীতে তার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অদ্য ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক রাত ৩:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানাধীন এলাকা হতে শিশুটিকে উদ্ধারপূর্বক অপর আসামি মোর্শেদ মিয়া, পিতা ইজ্জত আলী, সাং শাখাইতি উভয় থানা সরাইল, জেলা ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ দুলালের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় চুরি সংক্রান্তে একটি মামলার তথ্য পাওয়া যায়। এছাড়াও মোহাম্মদ দুলাল মিয়া ২.৫ বছর বয়সী শিশু সারা মনিকে অপহরণের মামলায় অভিযুক্ত ১ নম্বর আসামি। উক্ত মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে মোহাম্মদ দুলাল মিয়ার স্ত্রী রুনা বেগম বর্তমানে কিশোরগঞ্জ ভৈরব থানা কারাগারে রয়েছে। উল্লেখ্য, অভিযুক্ত আসামি মোহাম্মদ দুলাল মিয়ার মোবাইলে বাচ্চা বিক্রি সংক্রান্ত বিভিন্ন ব্যক্তির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কথোপকথনের প্রাথমিক তথ্য পাওয়া যায়। আপাত দৃষ্টিতে আসামি এবং তার পরিবার এক ভয়ঙ্কর সক্রিয় অপহরণ চক্রের বলে প্রতীয়মান হয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের দ্রুত ধরার বিষয়ে র্যাব সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপর আসামি মোর্শেদ মিয়াকে জিজ্ঞাসাবাদে সে জানায়, সে প্রবাসে ১৭ বছর ছিল। সে ৫টি কন্যা সন্তানের জনক। মূলত পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় সে এই অপহরণ চক্রের সাথে যোগসাজশে প্ররোচনা দিয়ে শিশু বাচ্চাটিকে তার কাছে নিয়ে যায়। নূর হোসেন রাসেলের পাঠানো তথ্যচিত্রে PIB ৭১ টিভি।